আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তিন চোর ও রহস্যময় তিন কবর। এক গ্রামে তিন বন্ধু থাকত, রহমত, কলিম আর হাশেম। তাদের পেশা মোটেও ভালো ছিল না, তারা ছিল চোর। তবে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। তারা সব সময় একসাথে চুরি করত এবং যা পেত তার সমান তিন ভাগে ভাগ করে নিত। একদিন তারা পাশের এক ধনী সওদাগরের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বেঁচে যায়। কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে তারা আশ্রয় নেয় গ্রামের একদম শেষ প্রান্তে, এক পুরনো গোরস্থানের পাশে। রাত তখন নিঝুম, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। সে অদ্ভুত তিন কবর। গোরস্থানের এক কোণে তিনটি নতুন কবর দেখে রহমত দাঁড়িয়ে পড়ল। কবরগুলো সাধারণ মানুষের চেয়ে কিছুটা বড় এবং সেগুলোর উপর দামি মুখমলের কাপড় দেওয়া। রহমতের মাথায় বুদ্ধি খেলে গেল। সে বলল, বন্ধুগণ, এই সওদাগরের বাড়িতে তো কিছু পেলাম না, কিন্তু এই তিন কবরে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। দামি কাপড় আর সুন্দর সাজসজ্জা দেখে মনে হচ্ছে কোনো বড় ঘরের মানুষের কবর। কলিম আর হাশেম প্রথমে ভয় পেলেও টাকার লোভে রাজি হয়ে গেল। তারা ঠিক করল কবর খুঁড়ে দেখবে ভেতরে কি আছে। প্রথম কবরের রহস্য। সবচেয়ে সাহসী কলিম প্রথম কবরটি খুঁড়তে শুরু করল। বেশ গভীর করার পর তার কোদাল শক্ত কিছুতে ঠেকল। মাটির নিচ থেকে তারা বের করে আনলো একটি বিশাল মাটির সিন্দুক। সিন্দুকটি খুলতেই তাদের চোখ ছানা ভরা। সেখানে কোনো লাশ নেই, বরং চকচকে সোনা আর রূপার মোহরে ভর্তি। হাশেম খুশিতে নাচতে শুরু করলো, কিন্তু রহমত তাকে থামিয়ে দিল। সে বলল, দাঁড়াও, প্রথম কবরে যদি এত কিছু থাকে, তবে বাকি দুটোতে কি আছে? দ্বিতীয় কবরের আতঙ্ক। এবার তারা দ্বিতীয় কবরটি খুঁড়তে শুরু করলো। অনেকক্ষণ খোঁড়ার পর সেখান থেকে কোনো সিন্দুক নয়, বরং বেরিয়ে এলো একটি বিশাল পাত্র। সেই পাত্রের মুখ খুলতেই চারদিকে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু সেই সুগন্ধের ভেতরেই ছিল বিপদ। পাত্রের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়ার মতো এক জিন বা প্রেতাত্মা বেরিয়ে এলো। জিনটি বিকট গলায় হেসে বলল, তোরা আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিস, তবে তোদের মারব না যদি তোরা আমাকে একটি কাজ করে দিস। চোরেরা ভয়ে কাঁপতে কাঁপতে রাজি হয়ে গেল। জিনটি বলল, এই গোরস্থানের উত্তর দিকে এক বৃদ্ধ থাকে, তাদের কাছে একটি জাদুর আয়না আছে, সেটি নিয়ে আয়, তবেই তোরা এই সোনার মোহর নিয়ে যেতে পারবি। তৃতীয় কবরের বুদ্ধির লড়াই। রহমত বুঝতে পারল তারা এক ভয়ানক জালে জড়িয়ে পড়েছে। সে ভাবল, তৃতীয় কবরটি না খুঁড়ে পালানো বুদ্ধিমানের কাজ হবে না, কারণ জিন তাদের ছাড়বে না। সে সাহস করে তৃতীয় কবরটি খুঁড়তে শুরু করল। তৃতীয় কবরটি ছিল সবচেয়ে ছোট। সেখানে মাটি খুঁড়তেই পাওয়া গেল একটি পুরনো কঙ্কাল, যার হাতে একটি চিরকুট ধরা ছিল। চিরকুটে লেখা ছিল, লোভ যেখানে শেষ হয়, শান্তি সেখানে শুরু হয়। যে এই তিনটি কবরের রহস্য সমাধান করবে, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে। কিন্তু যে ভাগ করতে জানবে না, সে এই গোরস্থানেই চিরকাল বন্দী থাকবে। তিন চোর সোনাদানা নিয়ে পালানোর পরিকল্পনা করল, কিন্তু তাদের মনের ভেতরে ততক্ষণে লোভ ঢুকে গেছে। রহমত ভাবল, আমি যদি কলিম আর হাশেমকে মেরে ফেলি, তবে সব সোনা আমার হবে। কলিম আর হাশেমও মনে মনে একই চিন্তা করছিল। তারা খাবারের খোঁজে হাশেমকে বাজারে পাঠালো। হাশেম খাবারে বিষ মিশিয়ে আনলো, যাতে বাকি দুজনকে মেরে সে সব দণ্ড নিতে পারবে। এদিকে রহমত আর কলিম মিলে হাশেম ফিরতেই তাকে কুপিয়ে মেরে ফেলল। তারপর যখন তারা হাশেমের আনা বিষাক্ত খাবার খেল, তারাও যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। পরের দিন সকালে
গ্রামবাসীরা দেখতে পেল সেই 3টি কবরের পাশে 3টি নতুন লাশ পড়ে আছে, আর কবরের সেই সোনাদানা বা জিন কিছুই সেখানে নেই। মাটি যেমন ছিল তেমনই সমান হয়ে আছে। আসলে ওই 3টি কবর ছিল মানুষের লোভ, হিংসা আর অহংকারের প্রতীক। যারা এই 3টি জিনিস জয় করতে পারবে না, তাদের শেষ ঠিকানা হয় এই মাটির নিচে। গল্পের শিক্ষা: লোভ মানুষকে অন্ধ করে দেয়। অসৎ পথে উপার্জিত ধন কখনো সুখ আনে না। একতাই বল, কিন্তু সেই একতার পিছনে যদি সততা না থাকে তবে তা পতন নিশ্চিন্ত। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।